এটি কোনো কাজ করলে আমি আপনার বাড়ি কাম কাজ করি, আমি কি কাম করতে কখনো কোনো সময় ফাঁকি দিয়েছি বলেন? এরপর আমার দেখে আপনি আবার নতুন একটা লোক নিয়েছেন, আপনি আমার পেটে লাথি মারছেন। তুই তো আসছি, তুই কাজ করবি, লগে লগে ও কর, একটু কাম কাজে কাজ হয়, তোর দেওয়া দেখে কাম শিখ। এটা তো দেখে মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো পারবো, ওর একটা কাজের দরকার, এসে আমার কাছে কইলো, ওরে আমি নিয়ে এসেছি। পারবা না তো পারবো না কি লেগে দেখা দিবে আমি একদম মেশিনের মতো দেখবো। এই মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। এই ভাবির ব্যাপারে যখন দেখবা সাথে সাথে সালাম দেবা, সাথে আমারও, কারণ আমি তোমার ওস্তাদ। দিবা দিবা, আচ্ছা হ্যাঁ থাকবো কই? হবে লোকে থাকবো, কি হবে ওর সমস্যা হবো না তো। না আমার কোনো সমস্যা নাই, তবে অনো রাতের বেলা কিন্তু নাক ডাকতে পারবা না, নাক ডাকার সাথে সাথে আর ধাক্কা দিয়ে বাড়ি করে দিই। আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছি, তেরো উপায় নেই। ভাইয়া বোকা না চালাক একটা ধরা খাও, ঠিকই বুঝবা। সামলে নেবো, এখন সামলে নিচ্ছি না, সামনে দেখবো সবকিছু সামলে নিবো। আমি ধরা খেলে কিন্তু খবর আছে। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন, পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে। এই যে তোমার জন্য। এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে, এটা না আমার জানা ছিল না। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। এগুলো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য? কাজা শালা, আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতে হয়, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। তুমি কি লেগে যাচ্ছ? তোমার কিভাবে শিখে দেব? তুমি কি কাজ করতে আসো? হ্যাঁ ভাই যা, আপনি কারণ হয়েছিল তো কাম বেশ কিছুই পারতে দেন। হ্যাঁ শিখাই একরকম করে আর এক রকম। ওই পাবেল, তুই কি আগে পারতি নাকি? হ্যাঁ তুই তো আমারে দেখে দেখে শিখছস, ওরে শিখাবে ও পারবো। হ্যাঁ ভাই, আমি যখন বাটায় কাম করতাম তখন আমার একবার খালি দেখা দিচ্ছে, এরপর সব নিজে মেশিনের মতো করে বেশি। অনেক কাম করছেন, এবার আইন গায়ে নেন। রে তুই খাওয়ান নিয়ে আইসস, অন্য কেউ নাই? কে ভাইজান, আমি এসি তো কি হয়েছে? আরে না, পাবেন তো কিছু খুব পর যাই তো খাওয়ান আনতে। আসলে ওই যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি কোথায় আমাকে অন্ন ধ্বংস করতেছে, এটাই দেখতে আইছি। নতুন মানুষ আস্তে আস্তে ঠিকই পার। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবেদ, সব কাজই সমান। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ভাবছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিসিএস পরীক্ষার থেকেও কঠিন। তারপরও ভেবে দেখো, কোনো কিন্তু তোমার হাতে সময় আছে। বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, ওই ঢাকার শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ। কষ্ট পাবো, আফসোস থাকবে না, অ্যাটলিস্ট সবাইকে বলতে পারবো যে সরি তাই করছি। কি ব্যাপার শালা, তুমি এখানে কি করো? আরে ভাবি, এই যে নতুন পোলারা কাজ কাম পারে কিনা ওইটাই দেখতে এসেছি, কিন্তু এই পোলারা দেখা মনে হয় না কাজ পারে, এটাই চেক দিতে এসেছি আর কি। ভাবি, আমার মনে হয় কি ভাইয়ের থেকে মনে হয় আপা কাম কাজ নিয়ে একটু বেশি চিন্তা করে। কত কম কম কিরস্তি বাড়ির মাইয়ারা একটু এমনই হয়। কাজ করো। জামাল পোলাটারে আমার কেমন জানি সন্দেহ হয়। কেমন সন্দেহ? ওকে তোমার দিকে বদ্ধ নজরে তাকাইছে না? আরে না, ওইরকম কিছু না, অত ঠিক মতো চোখের দিকে তাকাই কথা কয়। তাহলে সন্দেহ কেন? আমার কেন জানি মনে হয় ওই বাড়িতে কাম করতে হয় নাই, অন্য কোনো মতলবে। আমি কই কি তুই না বাড়িতে টাকা পয়সা বেশি রাই, কোন কান মনে কি আছে কোন যায়। ব্যাপারে কি বোম্বাই বলিস? কাম করে খেতে ভাবলা জমিদারে বলা বোম্বাই মরিস চিনে না। আবিল ভাই, খাওয়ার সময় আজের কথা কম করেন। আমার এটা মরিচ দেবেন? আরে তুমি এটা খাইতে পারবে না। আপনি এটা খাইতে পারবেন না, এটা অনেক জান। আর পারতো না কা? পারবে পারবে, মরিস ছাড়া তো কিছু জড়তো না। কি পারবা না? অবশ্যই পারবে। আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তো আমাকে জামাল বলে ডাকে, আমি ভুলে গেছিলাম আমার নাম আবির, তুমি মনে করে দিচ্ছি। তুমি হাসছো আবির, আমি তো তোমার সাথে ফান করছি। এই লাইফটা তোমার জন্য না আবির। দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো? বাহ, আমার হাত দেখে ফেলছো। শালা, আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। এই হাতটা ঠিকই দেখলা, আমার ভেতরটা দেখতে পারলাম না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবির, তাই আমি চাই না যে বামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। তুমি না মাত্র বললে তুমি প্র্যাকটিক্যাল, এটা কোনো প্র্যাকটিক্যাল মনের কথা? তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না, এটা তোমার মন। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখের পর্দাটা কেটে যায়। আর তোমার চোখের পর্দাটা কেটে যাওয়ার পরে আমার জন্য যাই হোক না কেন, আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না, কে বলছে তোমাকে এটা? বাস্তব থেকেই তো সিনেমা হয়, তাই না? শোনো আবির, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। দুনিয়া যদি ওলট পালট হয়ে যায় কিংবা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। আমি একবার রাজি হয়ে যাও, সবকিছু শুদ্ধ বানায় ফেলবো, আমি কাউকে অপমানিত করতে দিব না। আমি না বুঝতে পারছি, তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই। তুমি থাকো, যা করছিলে তোমার মতন তুমি করো। তারপর তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবা, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দিব। প্লিজ বলে দাও, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তাকে বলতে পারিনি, একটু হেল্প করো। যাও। আমার ভাইয়ার না এই গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে তুমি প্লিজ এখান থেকে চলে যাও। শালা, আমি এখন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, তোমাদের বড়লোকদের সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না। তোমার ভাই মেরে ফেলুক, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতে মরে যাবো। সো বেটার না হেরাতে মরো।
আমি আগেই বলছিলাম এই ছেলের আচার আচরণের সমস্যা আছে। তোমরা কেউ তারা বিশ্বাস করো না এখন। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো আর এইভাবে মার খাইতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো, ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভিতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না সাদা। আবার টেরামি করো না তো। ভাইয়া যদি তোমার উপর আবার খেতে, তোমার কিন্তু এবার রেহাই নাই। আর ভাইয়া কোনোদিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবে না বলো, কেন দেবে না? সমস্যাটা কোথায়? আমি তো শিক্ষিত একটা ছেলে, একটা ভালো পরিবার থেকে বিলং করি। প্রবলেমটা কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো। বা নিজের পরিবারকে চেয়ে বলো, এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাসায় গিয়ে বলো, তারা যেন একটা বাটখারা কিনে প্রত্যেকটা ফ্যামিলির বাসায় দিয়ে আসে, সেখানে একটা মাপ দিয়ে আসে যে এই মাপের অর্থ আপনারা রাখবেন, তাহলে ভালোবাসার মানুষটাকে আপনারা পাবেন, না হলে পাবেন না। আমাদের জীবনে যা যা ঘটছে সবকিছু ভুলতে পারবা? আমার বলার কি আছে? আমি তো তোমাকে ভালোই বাসি না। আসছো কেন তাহলে? এখানে কেন আসছো তাহলে? কেন আসছো বলো না। আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। সমস্যা নেই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, সবাই জানে তুমি আমাকে ভালোবাসো না। ওকে, তুমি যাও এখান থেকে। আমার তোমাকে যা বলার ছিল সব বলছি, আর কিচ্ছু বলার নাই তোমাকে। ভাইজান আপনি গেলে অর্ডার দেন, আর হাত পাও কাইটা ওদের মধ্যে বস্তা করে ফেলান। তুই কি সারারে ভালোবাসোস? বুঝতে তো কিন্তু একদম কপচিয়ে করলো ফেলার। অনেক ভালোবাসি, অনেক। আমি তোকে ভালোবাসার কাছে হাইরা গেলাম রে, তোকে ভালোবাসার কাছে। আমার বোনটা আমি এমনি এমনি তোমার হাতে তুলে দিব না। সয়লা আমার একমাত্র বোন। তোমার বাবা আমাদের খবর দাও, তারা যদি রাজি থাকে আমি ধুমধাম করে আমার বোনের বিয়ে দিব। ভাইজান তাহলে কি চাপাতি আর ছোড়া কেমন? আরে বেটা, আমার বোনের বিয়েতে গরু ভালো লাগবে না? এইটা দিয়ে আমি 8-10টা গরু জবাই দিব। এই যে চাষা ভাই অনেক তো চাষাবাদ করলেন, এবার ভাত খেয়ে নেন। তোমাকে পেয়ে আর এই ফসলগুলো দেখে একটা বিষয় অনুধাবন করলাম। কি অনুধাবন করলে? অনেক কষ্টের পর এই ফসলগুলো দেখে কৃষকের যেমন খুশি খুশি লাগে, তোমাকে যতবার দেখি আমার ঠিক অমন খুশি। আর এই ফসলগুলো শহরে কিভাবে পাঠাবা? আমার শ্বশুরের অডি গাড়িতে নাকি মার্সিডিসে? খুচা? হ্যাঁ খুচা।